হ্যালো বন্ধুরা, এটা আমার ফার্স্ট মুভি এক্সপ্লেনেশন ভিডিও। আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। চলো শুরু করি আজকে আমার দেখা সবচেয়ে আন্ডাররেটেড বেস্ট একটা মুভি দিয়ে। মুভির নাম টেবিল নং 21। মুভি শুরু হয় একটা ছেলে ছাদ থেকে পড়ে সুইসাইড করছে তা দিয়ে। তারপর একটি কাপলকে প্লেনে দেখানো হয়। ছেলেটির নাম বিভান এবং মেয়েটির নাম সিয়া। তারা একটি লাকি ড্রতে জিতেছিল এবং 6 রাত 7 দিন একটা প্যাকেজে ফিজি যাচ্ছিল। এরপর তারা এয়ারপোর্টে নেমে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে বিভান সিয়াকে বলছিল এরপর সে তাকে তার নিজের টাকায় এরকম কোনো জায়গায় নিয়ে যাবে। এখানে আমরা জানতে পারি যে বিভানের চাকরি নেই। এরপর তারা তাদের হোটেলে পৌঁছে যায়। সেখানে তারা অনেক আনন্দে একে অপরের সাথে সময় কাটাতে থাকে। এভাবে 5 দিন চলে যায়। ষষ্ঠতম দিনে তাদের ম্যারেজ অ্যানিভার্সারি ছিল। হঠাৎ তাদের রুমে একজন বুকে এবং কার্ড নিয়ে অ্যানিভার্সারি একটা সারপ্রাইজ ডেটের কথা বলে, যেটা তাদের ট্যুর কোম্পানির ম্যানেজার আয়োজন করেছে। তা জেনে বিভান এবং সিয়া দুজনে খুব খুশি হয়। তারা দুজনে তাদের অ্যানিভার্সারি ডেটের ডেস্টিনেশনে পৌঁছে। বিভান সিয়াকে তার ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে বলতে থাকে। বিভান সিয়াকে খুব সুখী দেখতে চায়। সে চায় তার অনেক টাকা পয়সা হবে এবং তা দিয়ে সে সিয়ার সকল ইচ্ছা পূরণ করবে। এর মধ্যে ট্যুর কোম্পানির মালিক আসে। তার নাম আব্দুল খান। তিনি এই হোটেলের মালিক। আব্দুল খান তাদের দুজনকে অ্যানিভার্সারি শুভেচ্ছা জানায় এবং কথায় কথায় আব্দুল খান তাদেরকে জানায় যে তার হোটেলের সাথে এমন একটা কোম্পানি যোগাযোগ আছে যারা লোকদেরকে অনলাইন খেলার সুযোগ করে দেয়। আব্দুল জানায় এই খেলার নাম টেবিল 21। তিনি জানায় টেবিলের এক প্রান্তে প্রতিযোগীরা বসবে, অপর প্রান্তে সে। তিনি প্রতিযোগীদের তাদের জীবন সম্পর্কিত 8টি প্রশ্ন করবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর হ্যাঁ এবং নাতে দিতে হবে এবং তাদের কিছু টাস্ক সম্পূর্ণ করতে হবে। বিভান আব্দুল খানকে বলে যেহেতু এটা একটা গেম তাহলে নিশ্চয়ই প্রাইজ মানিও আছে। উত্তরে আব্দুল খান জানায় প্রাইজ মানি 10 মিলিয়ন ফিজি ডলার, অর্থাৎ 21 কোটি টাকা। এটা শোনার সাথে সাথে বিভান এবং সিয়া দুজনে চমকে যায়। বিভান বলে এই খেলায় লুকানো কোনো নিয়ম আছে কিনা। তখন আব্দুল খান তাদের জানায় তারা খেলার মাঝখান থেকে চলে যেতে পারবে না, তবে খেলার একটা নিয়ম আছে, তারা কোনো মিথ্যা কথা বলতে পারবে না। সে বলে ইফ ইউ উইল লাই ইউ উইল ডাই। বিভান সিয়াকে বলে তার কাছে এই খেলাটা সুবিধাজনক বলে মনে হচ্ছে না। তখন সিয়া বলে সে আর আমাদের ব্যক্তিগত ব্যাপারে কতটুকু জানে। এভাবে সিয়া বিভানকে কনভিন্স করে ফেলে। বিভান আব্দুলকে বলে আমরা এই খেলায় রাজি। তখন আব্দুল তাদেরকে হোটেলের ভিতরে নিয়ে যায়, যেখানে অনেক লোক খাবার খাচ্ছিল, যা দেখে সিয়ার মনে হচ্ছিল তারা হয়তো অডিয়েন্স। এরপরে আব্দুল খান একটা গ্লাস হাতে করে হোটেলে বারান্দায় যায়। এরপর একটা চামচ দিয়ে 3বার শব্দ করলে ওখানে বসে থাকা সবাই চলে যায় এবং বিভান ও সিয়া কিছুটা চিন্তায় পড়ে। এরপর লিফট থেকে কিছু লোক একটা টেবিল নিয়ে তাদের দিকে আসে। টেবিলে লেখা ছিল টেবিল নং 21। খেলা শুরু হওয়ার পূর্বে তাদের দিয়ে একটি ফর্ম পূরণ করিয়ে তাদের দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনে সাইন করিয়ে নেওয়া হয়। তাদের থেকে মোবাইল নিয়ে নেওয়া হয়। এরপর আব্দুল বলেন এই খেলাটা পুরো বিশ্বে 80 লাখ মানুষ লাইভ দেখবে। এরপর সিয়া এবং বিমানের হাতে লাইট ডিটেক্টর পরিয়ে দেওয়া হয়, যাতে তারা কোনো মিথ্যা কথা বলতে না পারে। আব্দুল বলেন আপনাদের 21 কোটি টাকা জেতার একমাত্র বাধা হতে পারে একটি মিথ্যা। একটি মিথ্যা বললেও আপনারা হেরে যাবেন। এরপর শুরু হয় খেলা। প্রথম প্রশ্নে আব্দুল বিভানকে বলে আপনি কি পাবলিক প্লেসে আপনার বউকে ভালোবাসা দেখাতে লজ্জা পান? উত্তরে বিভান হ্যাঁ বলে। তখন লাইট ডিটেক্টরটা সবুজ হয়ে ওঠে। আব্দুল বলেন এইবার আপনার টাস্ক হলো এই শহরের সবচেয়ে ভিড়বহুল জায়গায় দাঁড়িয়ে আপনার বউকে চুম্বন করতে হবে। আব্দুলের লোকজন বিভান ও সিয়াকে অমন একটা ভিড়বহুল জায়গায় নিয়ে। বিভান ও সিয়া তাদের আশেপাশে অনেক মানুষ ও ক্যামেরা দেখে অনেক চিন্তিত হয়ে যায় এবং একই সাথে তাদের কলেজ জীবনে কিছু স্মৃতি মনে পড়ে, যেখানে কলেজে একটা পার্টিতে বিভান ও সিয়া একসাথে নাচছিল। বিভানের সেখানে সিয়াকে চুমু দিতে ইচ্ছে হলেও আশেপাশে অনেক মানুষ থাকার কারণে সে সিয়াকে চুমু দিতে পারে না। সেই দিনে সেই কথা মনে করে বিভান সিয়াকে কিস করে ফেলে। এবার আব্দুলের লোকজন বিভান ও সিয়াকে আবার সেই হোটেলে নিয়ে যায়। আব্দুল দুজনকে অভিনন্দন জানায় এবং বলে তোমরা 1 কোটি টাকা জিতেছ। কিন্তু বিভান সেটা বিশ্বাস করতে চায় না, তাই সে সেখান থেকে চলে যেতে চায়। লিফট খুললে তারা সেখানে অনেকগুলো টাকা দেখতে পায় এবং আব্দুলের লোক বিভানের মোবাইল দেখিয়ে তাকে বলে এই দেখুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা হয়েছে। এটা দেখে বিভান ও সিয়া দুজনেই খুব খুশি হয় এবং তারা খেলা চালিয়ে যেতে। তখন সিয়াকে দ্বিতীয় প্রশ্ন করে বলা হয় আপনার স্বামী আপনাকে পুরোপুরিভাবে জানে? সেই প্রশ্নের উত্তরে সিয়া না বলে। এই উত্তরও সঠিক ছিল কারণ লাইট ডিটেক্টর সবুজ হয়েছিল। এবার আব্দুল সিয়াকে একটা টাস্ক দেয়, যেখানে সিয়াকে কিছু পোকা খেতে দেওয়া হয়। বিভান আব্দুলকে বলে যে সিয়া সেটা কখনোই খাবে না।
সিয়া বিষ খেতে পারে, কিন্তু ননভেজ কখনোই খাবে না। আব্দুল বিভানকে বোঝানোর চেষ্টা করে যে এই টাস্কের পর তারা আরও 1 কোটি টাকা পাবে, যেটা তারা সারা জীবন চেষ্টা করে উপার্জন করতে পারবে না। তারা দুজন কথা বলতে থাকে, এদিকে সিয়া পোকা খাওয়া শুরু করে দেয়। তখন আব্দুল বিভানকে বলে, এটা প্রমাণ হয়ে গেল যে তুমি সিয়াকে পুরোপুরি জানো না। তারা 2 কোটি টাকা জিতে যায়। এবার আব্দুল বিভানকে বলে যে আপনি কি কখনো কাউকে বোকা বানিয়েছেন? বিভান হ্যাঁ বলে, এবং তার কলেজে পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। বিভান সিয়াকে মিথ্যা বলে তার কলেজে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করিয়ে দেয় এবং সিয়ার জীবনে ঢুকে যায়। তারপর মুভি আবার খেলার অংশে চলে আসে এবং বিভানের লাইট ডিটেক্টর সবুজ হয়ে যায়। আব্দুল বিভানকে একটা জায়গার ইশারা দেখিয়ে টাস্ক হিসাবে বলে যে তুমি এমন 3টা শব্দ বলো যেন আমি ওই জায়গা থেকে ওই জায়গায় চলে যেতে বাধ্য হই। বিভান বলে এটা তো অসম্ভব, কিন্তু আপনি যদি ওই দিকে থাকতেন তাহলে আমি এমন 3টা শব্দ বলতাম যে আপনি ওইখানে চলে যেতেন। আব্দুল ওই দিকে যেয়ে বিভানকে বলে যে এইবার আপনি ওই 3টা শব্দ বলেন যা শুনে আমি ওই দিকে চলে যাব। এবার সিয়া আব্দুলকে বলে যে বিভান কিন্তু আপনাকে ম্যানিপুলেট করে ওখানে পাঠিয়েছে এবং টাস্ক জিতে গেছে। আব্দুল তার বোকামি দেখে হাসতে শুরু করে এবং বিভানকে বলে যে তুমি কিন্তু বেশ স্মার্ট, এবং ওখান থেকে চলে যায়। বিভান সিয়াকে বলে তার ব্যাপারগুলো সুবিধা মনে হচ্ছে না, তার মনে হচ্ছে আব্দুল ইচ্ছা করে ম্যানিপুলেট হয়ে হেরে গেছে। সিয়া এসব শুনে বিভানকে বলে তুমি এসব নিয়ে না ভেবে কোটি টাকা জেতার আনন্দটা উপভোগ করো। তারপর আব্দুল তাদেরকে একটা গ্রাউন্ডে নিয়ে যায় এবং পরবর্তী প্রশ্নে বলে তুমি কি নিজের বউয়ের যান বাঁচানোর জন্য যে কোনো ভয়কে মোকাবেলা করতে পারো? বিভান হ্যাঁ বলে। তখন আব্দুল তাদেরকে একটি কক্ষে নিয়ে যায়। এরপর সিয়াকে একটি কাচের টিউবে আটকে রাখা হয়। বিভানকে একটি খালি বোতল দিয়ে বলে তোমাকে এই খালি বোতলে নিজের 500 গ্রাম রক্ত দিতে হবে, তাহলে সিয়া কাচের টিউব থেকে মুক্ত হবে। সে মুহূর্তে বিভানের আবার কলেজে কিছু কথা মনে পড়ে যায়, যেখানে বিভান, সিয়া আরও কিছু বন্ধুরা মিলে একজনের ওপর কিছু লাল রঙের কিছু একটা ফেলে দেয়, যেটা দেখতে অনেকটা রক্তের মতোই ছিল। আর ওইসব দেখে ছেলেটা ঘাবড়ে যায়। এরপর বিভানও অজ্ঞান হয়ে যায়। ওখান থেকে বোঝা যায় যে বিভান রক্ত দেখে প্রচুর ভয় পায়। এরপর মুভি আবারও খেলায় ফিরে আসে। আব্দুল বিভানকে বলে তোমার এই খেলা শেষ করার জন্য 7 মিনিট আছে। 7 মিনিট পরে এই কিউবের অক্সিজেন লেভেল শেষ হয়ে যাবে এবং সিয়া মারা যাবে। এটা শুনে বিভান খুব রেগে যায় এবং বিভান এই টাস্কটা বন্ধ করে সিয়াকে বের করে আনতে বলে। আব্দুল বলে সিয়াকে শুধু তুমি বের করতে পারো। বিভান কোনো উপায় না পেয়ে ওই বোতলে নিজের রক্ত ভরতে শুরু করে এবং সিয়াকে ওই কিউব থেকে বের করে আনা হয়। এই টাস্ক শেষে বিভান ও সিয়া রেগে গিয়ে একটা স্পিড বোর্ডে করে চলে যায়, কিন্তু মাঝপথে লাইট ডিটেক্টর ডিভাইসটা জোরে শব্দ শুরু করে এবং ওই বোর্ডে থাকা একটা স্পিকারে আব্দুলের কণ্ঠ শুনতে পায়, যেখানে আব্দুল বলে আমি আগেই বলেছি যে তোমরা মাঝপথে এই খেলা বন্ধ করতে পারবে না, আর যদি তোমরা এখন ফিরে না আসো তবে তোমাদের হাতে থাকা লাইট ডিটেক্টর বাস্ট হয়ে যাবে। এটা শুনে তারা স্পিডবোট ঘুরিয়ে আবার আব্দুলের কাছে আসে। না চাইলেও তারা এই খেলা খেলতে বাধ্য। আব্দুল বিভানকে পঞ্চম প্রশ্ন করে যে আপনার স্ত্রীর মাথায় চুল না থাকলেও কি আপনি ওকে একই রকম ভালোবাসবেন? উত্তরে বিভান হ্যাঁ বলে এবং সাথে সাথে লাইট ডিটেক্টরে সবুজ বাতি জ্বলে। এবার বিভানকে টাস্ক দেয় যে সিয়ার মাথার সব চুল তাকে কেটে ফেলতে হবে। এটার জন্য সিয়া মোটেও প্রস্তুত ছিল না। তখন বিভান সিয়াকে রাজি করিয়ে তার মাথার সব চুল কেটে ফেলে। এরপর আব্দুল পরবর্তী প্রশ্ন করে যে আপনি কি কখনো আপনার বউয়ের গায়ে হাত তুলেছিলেন? তখন বিভানের একটা পুরনো স্মৃতি মনে পড়ে যায়। তাদের বিয়ের 1 বছর পর বিভান যখন জানতে পারে সিয়া তাকে না জানিয়ে অ্যাবর্শন করিয়েছে, তখন তাদের মাঝে অনেক ঝগড়া হয়। সিয়া বিভানকে বোঝাতে চায় যে তাদের মাত্রই বিয়ে হয়েছে আর তারা এখনো বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত না। এই ঘটনায় বিভান সিয়াকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। এবার আব্দুল তাদের টাস্কের জন্য টেবিলে একটা মিটার রাখে এবং জোরে হাততালি দেয়, যেটার শব্দে মিটার 120 দেখায়। আব্দুল সিয়াকে বলে তুমি ততক্ষণ বিভানকে মারবে যতক্ষণ না এই মিটার 120 দেখায়। এভাবে সিয়া জোরে বিভানকে মারে এবং ততক্ষণ মারে যতক্ষণ না মিটারে 120 দেখায়। আব্দুলের মোবাইলে কল আসলে আব্দুল সাইটে গিয়ে কথা বলে। তখন বিভান সিয়াকে বলে আব্দুল আমাদের জীবন সম্পর্কে অনেক কিছুই জানে, যেমন অ্যাবর্শন করার ঘটনাটি, আমার ব্লাড ফোবিয়ার ব্যাপার এবং তোমার ননভেজ না খাওয়ার ঘটনাটিও সে জানে। সে এইসব লক্ষ্য করে নিজেও বিস্মিত হয়ে যায়। এবার আব্দুল তাদের সপ্তম প্রশ্নটি জিজ্ঞাসা করে বিভান তুমি কি কখনো কাউকে কোনো কারণ ছাড়া মেরেছ? বিভান উত্তরে হ্যাঁ বলে। এবার টাস্ক হিসেবে আব্দুল বিভানকে একটা হকি স্টিক দেয় এবং একটা গাড়ির নাম্বার দিয়ে বিভানকে শহরের একটা জায়গায় রেখে আসে। বিভানের টাস্ক ছিল যে তাকে যে গাড়ি নাম্বারটা দেওয়া হয়েছে সেটা তাকে ভাঙতে হবে।
বিভান ওই গাড়িটাকে খুঁজে সেটা ভাঙতে থাকে। তার গাড়ি ভাঙা দেখে কিছু লোক তাকে মারধর করে, কারণ গাড়িটি সেই লোকদের ছিল। বিভান কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসে এবং একজন পুলিশ অফিসারের কাছে সাহায্য চায়। পুলিশ অফিসারকে বলে তাকে দিয়ে জোর করে এসব করানো হচ্ছে। আর এসব কথা বলার সময় সে দেখতে পায় আব্দুলের লোকদের। তারা আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। তাকে আব্দুলের ওখানে নিয়ে গেলে আব্দুল বলে, তুমি পুলিশের সাহায্য চেয়েছো, তাই এজন্য সিয়াকে শাস্তি পেতে হবে। তখন আব্দুলের লোকেরা সিয়াকে প্রস্টিটিউটের মতো করে সাজিয়ে একটা ক্লাবে নিয়ে যায়। আর সেখানে তার একটা একটা করে পোশাক খোলার ভিডিও সবাই দেখবে বলে বিভানকে জানানো হয়। আর এটি সিয়ার শাস্তি। আব্দুল বিভানকে একটা মোবাইল দিয়ে বলে, তুমি চাইলে সিয়াকে বাঁচাতে পারো, এখানে ক্লাবে ঠিকানা দেওয়া আছে। বিভান সিয়াকে বাঁচাতে দৌড়াতে শুরু করে, আর ওইদিকে ওই লোক সিয়ার পোশাক খোলা শুরু করেছে। তখনই বিভান সিয়ার কাছে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। বিভান আব্দুলকে রেগে গিয়ে বলে, আমরা আপনার এই খেলা আর খেলতে চাই না। তখন আব্দুল বলে, এই খেলাটির আর মাত্র শেষ পর্বটি বাকি, আর আপনাদের তো আগেই বলেছি আপনারা মাঝপথে চাইলে এই খেলাটি ছেড়ে যেতে পারবেন না। বিভান ও সিয়ার কাছে আর কোনো রাস্তা খোলা না থাকে, তারা শেষ খেলাটি খেলতে রাজি হয়। আব্দুল সিয়ার সাথে র্যাপিড ফায়ার গেম খেলতে চায়। সে বলে তাকে 8টি প্রশ্ন করা হবে। এভাবে সিয়াকে 7টি প্রশ্ন করা হয় এবং সিয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেয়। এবার আসে 8 নম্বর প্রশ্নে। আব্দুল সিয়াকে বলে, তুমি কি বিয়ের পরে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ কোনো সম্পর্কে আবদ্ধ হয়েছ? উত্তরে সিয়া না বলে এবং তার লাইট ডিটেক্টরের লাল বাতি জ্বলে ওঠে, কারণ তার উত্তরটি মিথ্যা ছিল। তখন বিভান বুঝতে পারে সিয়া তার সাথে প্রতারণা করেছে। সিয়া তখন কান্না করতে করতে বিভানকে বলে সে তার অফিসের বসের সাথে এক রাত কাটিয়েছিল। সে যদি সেটা না করতো তাহলে তার চাকরি থাকতো না, কারণ তখন বিভানের চাকরি ছিল না। সেটা শুনে বিভান আকাশ থেকে পড়ে যায়। আব্দুল তখন বলে, সিয়া যেহেতু মিথ্যা কথা বলেছে তাই তাকে এখন মরতে হবে। কিন্তু বিভান আব্দুলকে সেটা না করার জন্য অনুরোধ করে। আব্দুল বলে, খেলার নিয়ম অনুযায়ী কাউকে না কাউকে তো মরতেই হবে। হয় তোমার বউ মরবে, না হলে আমি তোমাকে একটা ঠিকানা দিব, ওইখানে যেয়ে তুমি একটা ছেলেকে গুলি করে আসবে। বিভান সিয়াকে বাঁচাতে চেয়েছিল, তাই সে আব্দুলের সাথে ওই ঠিকানায় পৌঁছে, যেখানে একটি ছেলে তার বেডরুমে বসেছিল। তাকে দেখেই মনে হচ্ছিল যে সে মানসিকভাবে সুস্থ নয়। যখন বিভান সেই ছেলেটিকে দেখে তখন তার মুখ থেকে একটি নাম বের হয়, আকরাম। আকরাম আসলে বিভান ও সিয়ার একই কলেজে পড়াশোনা করত। আকরাম তাদের জুনিয়র ছিল। এবার মুভি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে আকরামের প্রথম দিন থেকে র্যাগিং শুরু হয়ে গিয়েছিল। র্যাগিং এর শুরু বিভান ও সিয়া করেছিল। তারা কখনো আকরামকে দোকান ভাঙতে পাঠাতো, কখনো তার খাবারে ননভেজ মিশিয়ে দিত। এভাবে শুধু তাদের মজার জন্যই তারা আকরামকে কোনো না কোনো টাস্ক দিতেই থাকতো। আকরাম মানসিকভাবে খুব ভেঙে পড়ে, এজন্য সে সবসময় মনমরা থাকতো। যখন বিরক্ত হয়ে আকরাম তাদের নামে প্রিন্সিপালের কাছে বিচার দিতে যাচ্ছিল, তখন বিভানের এক বন্ধু তাকে ধরে ফেলে এবং তাকে প্লেগ্রাউন্ডে নিয়ে আসে। বিভান তার বন্ধুদেরকে সাথে করে আকরামকে খুব মারধর করে এবং তার সমস্ত জামা কাপড় খুলে তাকে ওখানে রেখে আসে। ফ্ল্যাশব্যাক থেকে মুভি প্রেজেন্টে চলে আসে এবং আমরা জানতে পারি আকরামই আব্দুল খানের ছেলে। কলেজে হওয়া র্যাগিং এর কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, যা থেকে সে আজও বেরিয়ে আসতে পারেনি। বিভান আব্দুলকে বলে, আমি ওকে মারতে পারবো না। তখন আব্দুল বলে, তুমি তো ওকে 10 বছর আগেই মেরে ফেলেছ, এখন ও শুধু একটা জিন্দা লাশ। আব্দুল বলে, তুমি যদি ওকে না মারো তবে আমি তোমার বউকে মেরে ফেলবো। এই সময় বিভান খুব মানসিক চাপ বোধ করে এবং পিস্তল তাক করে তার মাথায় রেখে ট্রিগার চালিয়ে দেয়, কিন্তু পিস্তলে কোনো গুলি না থাকায় সে বেঁচে যায়। আব্দুল বিভানকে বলে, আমি শুধু চেয়েছিলাম তোমরা যাতে বুঝতে পারো তোমরা যখন আকরামের সাথে এমন করেছিলে তখন তার কেমন লেগেছিল। আব্দুল তাদের বলে, যাও তোমরা এখন মুক্ত। আর এভাবেই মুভিটি শেষ হয়ে যায়।